যে বাংলার যে স্বৈরাচারী মুখ্যমন্ত্রী যে বাংলার গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলার যুব সমাজের চাকরি চুরি করে খেয়েছে, হাসপাতালের ব্যবস্থা শেষ করেছে, শিক্ষা ব্যবস্থা শেষ করেছে, রাজ্যের শিল্প শেষ করেছে, সমস্ত কিছু ধ্বংস করার পরে বাংলার মানুষকে আইসোলেট করার চেষ্টা করছে। আরজিকরের যে ঘটনা, সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য রাজ্যের পুলিশ প্রথমেই যাকে আত্মহত্যা বলে চালিয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন যে আরজিকরের যিনি দায়িত্বে ছিলেন সন্দীপ ঘোষ, মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, যিনি একজন পাচারকারী, একজন ক্রিমিনাল বললেও কম বলা হবে, যেখানে মেডিকেল কিটস থেকে শুরু করে বিভিন্ন বর্জ্য যিনি বাংলাদেশে পাচার করেছেন, মৃতদেহগুলো পর্যন্ত পাচার করা হয়েছে, আজকে তদন্তে এগুলো উঠে আসছে। এরকম একজন দানবকে যে হাসপাতালের মাথায় বসিয়ে সেখানে অভয়া কেন? সারা বাংলার হাসপাতালগুলিতে এরকম সন্দীপ ঘোষদের মতো পশুরা দায়িত্বে আছে। আর এরকম অভয়ারা বাংলায় একের পর এক যারা ধর্ষিতা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, একটার পর একটা ঘটনা পর্দার সামনে আসে, সরে যায়। মুখ্যমন্ত্রী, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একদম সুযোগ্য ছাত্রী জ্যোতিবাবু একসময় বলেছিলেন যে মানুষের স্মৃতিশক্তি দুর্বল, সমস্ত কিছু ভুলে যায়। আজকে দেখুন যে সন্দেশখালীর ঘটনা, শেখ শাহজাহানের কথা আপনারা জানেন যে আস্তে আস্তে মানুষের মন থেকে সেটা সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা আফসার শেখের ভিডিও আপনারা দেখেছেন দূরদর্শনের পর্দায়, যে আফসার শেখ হাসপাতালে গিয়ে সেখানকার আরজিকরে গিয়ে আধিকারিকদেরকে হুমকি দিচ্ছে যে আমি কে, সিএম কে জিজ্ঞাসা করুন, আমি কে, দিদিকে জিজ্ঞাসা করুন। এইরকম ক্রিমিনালরা আজকে হাসপাতালরা, আজকে থানা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি আরাবুলদের মস্তানি, সারা রাজ্যে এই অরাজকতা। তাই গতকালকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যে নৃশংস বর্বরতা দেখিয়েছে, তার প্রতিবাদে বাংলার ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী লালবাজারের পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার জন্য সময় চান। তাকে 5টার সময় দেওয়া হয়। তারপরে অপেক্ষা করার পরে যখন পুলিশ কর্তৃপক্ষ কোনো সদুত্তর না দেয়, তখন সুকান্ত বাবু তার নেতৃত্ব দিয়ে যখন লালবাজারের দিকে যাচ্ছেন, আপনারা দেখেছেন রাস্তা অবরুদ্ধ করা হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী, তার উপরে পর্যন্ত আঘাত করা হয়েছে। আঘাতে সুকান্ত মজুমদার তিনি অসুস্থ হয়ে পড়েন, আমাদের অন্যান্য নেতা নেত্রীরাও অসুস্থ হয়ে পড়ে। বাধ্য হয়ে ভারতীয় জনতা পার্টি আজকের বাংলার গণতন্ত্রকে উদ্ধারের জন্য, বাংলার আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য, বাংলার মা বোনের নিরাপত্তাকে রক্ষা করার জন্য 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। এই বন্ধ সফল করার জন্য আজকের এই অবরোধের ফলে কৃষ্ণনগর রেল স্টেশনে যে সমস্ত মানুষ আজকে আটকে আছেন, আমরা অনুরোধ করব যে জাতীয়তাবাদী সমস্ত মানুষ আজকের এই বাংলা বন্ধকে সফল করুন, এই অন্যায়ের প্রতিবাদ করুন, বাংলাকে মুক্ত করুন। এই অত্যাচারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে অবিলম্বে যে আওয়াজ উঠেছে যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, বাংলার স্বার্থে, বাংলার উন্নয়নের সারার মা বোনেদের স্বার্থে মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা এই বন্ধের ভেতর দিয়ে দাবি করছি। গোটা বাংলার মানুষ আজকে এই বন্ধকে নিজেদের অসুবিধা সত্ত্বেও স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছে। মহাদেশ সরকার, ভারতীয় জনতা কিষাণ মোর্চা রাজ্য সভাপতি।